আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আর আজকে শুক্রবার সকালটা নাস্তা টাস্তা শেষ করে তারপর একদম রান্না বান্নাতে চলে এসেছি। আর যেহেতু শুক্রবার আর বাসায়ও মেহমান আছে, সবাই মিলে একটু ভালো খাবার তো অবশ্যই খেতে হয়। তো সেজন্য আজকে আমি মানে সাদা করে পোলাও রান্না করব, আর হচ্ছে রোস্ট, তারপর হচ্ছে ডিম ভুনা, ভর্তা সবই করব। তো সম্পূর্ণ রেসিপিগুলাই আপনাদের সাথে শেয়ার করব, মানে ফুল ভিডিওটা দেখতে থাকেন আজকে আমি কি করি না করি। আর এখানে হচ্ছে আমি ডিম ভুনার জন্য পেঁয়াজ আর হচ্ছে আলু, কাঁচামরিচ একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম, হলুদ, মরিচ, আদা, রসুন বাটা, যা যা দেয়া হয় আর কি। তো সম্পূর্ণ মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এই যে ডিম ভুনা, মানে ডিম ভুনার জন্য ডিমটাকে ভেজে রেখে দিয়েছি। আর একটু কষিয়ে নিয়ে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম। আর যেহেতু আমি আজকে তরকারিটাতে আলু দিয়েছি, তো সেজন্য হালকা পরিমাণ একটু পানি দিলাম। আর যদি আমি পেঁয়াজ দিয়ে শুধু ভুনা করতাম তাহলে পানি ছাড়াও ভুনা করা যেত, কোনো সমস্যা ছিল না। তো এই আর কি, আমি এভাবে করে ডিমটাকে এখন খুব সুন্দর করে ভুনা করে নিচ্ছি। কালার কিন্তু মরিচ দিয়েছি দেখতে যাতে সুন্দর হয়, একটু কালারফুল হয়। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, তারপর একদম অল্প একটু পানি দিব। হালকা করে নাড়াচাড়া দিয়ে ডিমটাকে একটু কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ পানি। আর আজকে চিকেনটাকে রোস্টের মতন করে রান্না করব, মানে রোস্ট রান্না করব। তো সেজন্য চিকেনটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে একটু ছোট করেই কেটেছি, রোস্ট করব। এখন হচ্ছে আমি এখানে ভাজার জন্য একটু মশলাপাতি মেখে নিয়েছি। দিয়েছি আদা রসুনের বাটা, আর সাথে গরম মশলা, জায়ফল, জৈত্রিক সামান্য পরিমাণ বাটা দিয়েছি। আর হচ্ছে সয়া সস দিলাম, সামান্য পরিমাণ লবণ দিলাম, আর একটু গুঁড়া দুধ দিয়েছি। তো সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়ে এখন হচ্ছে আমি ফ্রাই প্যানে একটুখানি ভেজে নিব। ভেজে নেওয়ার পর তারপর হচ্ছে আমি আজকে চিকেনটাকে রোস্টের মতন করে রান্না করব। আর আজকে একটু শুটকির ভর্তা বানাবো, তো সেজন্য আমি এখানে চাপা শুটকি নিয়েছি ভর্তা করার জন্য। তো সাথে দিয়েছি পেঁয়াজ কুচি, আছে কয়েকটা রসুন কোয়া, তারপর দিলাম কাঁচামরিচ। এগুলো কিন্তু লাল কাঁচামরিচ নিয়েছি যাতে করে শুটকি ভর্তাটা একটু লাল লাল হয়, দেখতে ভালো লাগে। আর সামান্য পরিমাণ লবণ দিয়েছি। একেবারেই সম্পূর্ণ সব কিছু দিয়ে তারপর খুব ভালোভাবে ভেজে নিয়ে আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর ভর্তাটাকে বানিয়ে ফেলবো। আর এখানে কিন্তু চিকেনটা অলরেডি ভাজা হচ্ছে। আর এই তো এখন হচ্ছে রোস্টের জন্য মশলাটাকে কষানো হচ্ছে। আর এদিকে আমার শুটকির সম্পূর্ণ সব কিছু ভাজা হয়ে গিয়েছে। আমি একটু ভালোভাবেই ভেজে নিলাম। আর আমি সব সময় ভেজে ভর্তা করতে পছন্দ করি, কারণ এভাবেই আমার ঘরে সবাই খেতে পছন্দ করে। তো সেজন্য একদম ভেজে তারপর ভর্তাটাকে তৈরি করি। আর এই তো এইদিকে কিন্তু অলরেডি রোস্টের যে মশলাটা, মানে পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটু লাল করে ভেজে নিয়েছি যাতে করে রোস্ট রান্নাটা খুবই সুন্দর হয়। আর এই যে দেখেন অলরেডি সব কিছু কমপ্লিট, মানে রোস্টের জন্য ঝোলটা দিয়ে ফেলেছি, মশলা টশলা সব কিছু দিয়ে খুব ভালোভাবে রান্নাটা কমপ্লিট হলো। আর সাথে কিছু কাঁচামরিচ দিয়েছি। আর এই তো ঝোলের পানিটা বলক উঠে আসার পর আমি এখানে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি। আর আজকে একটু ঝোল ঝোল রাখবো, মানে হালকা একটু গ্রেভি রাখবো, একদম শুকিয়ে ফেলবো না। তো এখন সম্পূর্ণ মানে বলকটা উঠে আসার জন্য আর তরকারিটা একটু শুকিয়ে যাওয়ার জন্য ওয়েট করছি। তো এখানে কিন্তু অলরেডি আমার রোস্টটা রান্না শেষ। আর এই যে দেখেন রোস্টের চেহারাটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর খেতেও অসাধারণ হয়েছিল, রোস্টটা অনেকই মজা হয়েছিল। আর এদিকে হচ্ছে আমি এখন সাদা করে একটু পোলাও রান্না করব। তো সেজন্য চালটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর তারপরে হচ্ছে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি। আর তেজপাতা, গরম মশলা, লবণ সব কিছু তো দিয়েছি।
আমি কিন্তু সবসময় পোলাওতে একটু আদা রসুন বাটাও দিই, আমার কাছে ভালো লাগে। আর এই তো পোলাওটা মানে অলরেডি কিন্তু পানিটা শুকিয়ে এসেছে, তো আমি এখন দমে বসিয়ে দিব। তার জন্য খুব ভালোভাবে একটু ওলট পালট করে মানে নাড়াচাড়াটা করে দিচ্ছি, যাতে করে সম্পূর্ণ চালটা মিক্সড আপ হয়ে যায়, আর কোনো যদি কাঁচা চাল থেকে থাকে তাহলে সেটাও যাতে সিদ্ধ হয়ে যায়। তো এখন হচ্ছে আমি চালটাকে খুব ভালোভাবে বিছিয়ে দিচ্ছি, এখন হচ্ছে দমে বসিয়ে দিব। আর এদিকে কিন্তু শুটকি ভর্তাটাও অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, আর শুটকি ভর্তার চেহারাটা মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আর দুপুরবেলার খাওয়া দাওয়া তো শেষ করলাম, শেষ করে এখন হচ্ছে সন্ধ্যার নাস্তার আয়োজন। তো সন্ধ্যার সময় আমি আজকে ভেবেছি যে একটু আলুর চপ আর পেঁয়াজও তৈরি করব। ঘরে বেগুন ছিল না, যার কারণে আমি বেগুনিটা তৈরি করতে পারিনি। আর এদিকে আমি আলুর চপটা আর হচ্ছে কিছু পেঁয়াজিও বানিয়ে নিয়েছি, আর সাথে তো চা আছেই। তো এই ছিল আমার আজকের ভিডিওটা। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।